বিভিন্ন জায়গায় আমরা এই খবর পাচ্ছি যে বাসি বনরুটি এবং ছত্রাকযুক্ত রুটি এবং পচা ডিম কয়েক জায়গায় গেছে। টাকা আত্মসাৎ করার জন্য তারা দেশের শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। এই যে স্কুল ফিডিং কর্মসূচি, এই স্কুল ফিডিং কর্মসূচি সরকার গ্রহণ করেছেন ছাত্ররা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, ছাত্র যাতে শারীরিক এবং মানসিক বিকাশ হয়, এটার জন্য এটা একটা বিরাট উদ্যোগ। 150টি উপজেলায় এটা শুরু হয়েছে, এভাবে সারা দেশে এটা চালু হবে। শিক্ষাক্ষেত্রে বাজেট বেশি ধরা হয়েছে এবং এটাই উচিত, উন্নত দেশগুলো সেটাই করেন। স্কুলে 2 বার টিফিন দেয়, সেখানে ডিমের ব্যবস্থা করা হয়েছে, পাউরুটির ব্যবস্থা করা হয়। এখন যারা সাপ্লাই দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা এটা দেখার কথা, তারা না দেখে পচা ডিম যদি ওই বাচ্চারা খায় এবং খেয়ে তারা যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওই যে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা মানবতার শত্রু, তারা মনুষ্যত্বহীন মানুষ হিসাবে কাজ করছেন। হয়েছে সেটা আপনার বাগেরহাটে হয়েছে, মেহেরপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা এই খবর পাচ্ছি যে বাসি বনরুটি এবং ছত্রাকযুক্ত রুটি এবং পচা ডিম কয়েক জায়গায় গেছে। তো যারা এটা মনিটর করবেন মাঠ পর্যায়ে, তারা সেটা মনিটর করছেন না এবং এইখানে অসাধু যারা সাপ্লায়ার বা ঠিকাদার, তারা শুধুমাত্র বিবেকহীনভাবে টাকা আত্মসাৎ করার জন্য তারা দেশের শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। অথচ যারা এই কর্মকর্তারা, কারণ তারেক রহমান সাহেব তো এখন কি ডিম দিচ্ছে ওই কি বলে যে ভুরুঙ্গাবাড়ির স্কুলে, এটা তার উনি দেখতে যাচ্ছেন না। উনি তো একটা ব্যবস্থা করে দিচ্ছেন, তো ওটা দেখবে তো ওই অফিসাররা, দেখবেন তো যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, তারা দেখবেন। কিন্তু তারা সেটি না দেখে উপেক্ষা করার কারণে আজকে এই সমস্ত অবস্থাগুলো হচ্ছে।